আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদেরকে আইসিটি অধ্যায় নাম্বার 4 এইচটিএমএল অধ্যায় থেকে আমরা চট্টগ্রাম বোর্ড 24 সালে আসা একটি এমসিকিউ সমাধান করব। কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়। তো প্রথমে আমি বলি কোন উত্তরগুলো অবশ্যই না। যেমন হচ্ছে তুমি দেখো এটা হচ্ছে বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগের ভিতরে যদি কোনো কিছু লেখো, লেটস সে আমি এখানে লিখলাম লেটস সে এ, তাহলে এই এটাকে ওরা বোল্ড করে দিবে, মানে হচ্ছে ওরা এটাকে এরকম মোটা হরফে লিখবে। এটা হচ্ছে বোল্ড ট্যাগের কাজ। তারপরে ওএল, ওএল মানে অর্ডার লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট। কখনো কি বাজারে লিস্ট লিখছে এভাবে? ধরো এই যে এভাবে এ দিয়ে ধরো তুমি কিনবা অ্যাপেল, বি দিয়ে লিখছো ব্যানানা, হ্যাঁ, সি দিয়ে লিখছো অরেঞ্জ। এভাবে বাজারে লিস্ট লিখছো অর্ডারলি ম্যানারে। এটা লেখার জন্য আমরা এইচটিএমএল ইউজ করি হচ্ছে ওএল বা অর্ডার লিস্ট ইউজ করি। আবার যদি তোমাকে আমি বলি এলআই, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম, তাহলে এই যে আমরা লিস্টগুলো করি, অর্ডার লিস্ট হতে পারে আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট হতে পারে। এই দুই ক্ষেত্রে আমরা লিস্টে এই আইটেমগুলো যখন যোগ করি, এই যোগ করার জন্য আমরা এই এলআই বা লিস্ট আইটেম ট্যাগটা ইউজ করে থাকি। তাহলে এই তিনটার সাথে আমাদের ওয়েব পেজের এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার কোনো সম্পর্কই নেই, শুধুমাত্র ক নাম্বারের সাথে আছে। এটা হচ্ছে এই মানে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করা। তার মানে এক পেজ থেকে আরেক পেজে যদি আমরা যেতে চাই, ধরো এখানে একটা পেজ আছে, সেখান থেকে আমরা আরেক পেজে যেতে চাই, এই যে লিঙ্কটা যে ক্রিয়েট করবে, এই ক্রিয়েট করার জন্য আমরা এই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে আমরা হাইপার লিঙ্ক ইউজ করি। আশা করি তুমি বুঝতে পারছো ক নাম্বারটা কেন উত্তর, বাকিগুলো কেন উত্তর না। আসসালামু আলাইকুম।